আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, মাই স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীত মানেই হলো নানা রকম পিঠাপুলির আয়োজন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজার এবং সবার পছন্দের দুধপুলি পিঠা। এই দুধপুলি পিঠা কিন্তু সবাই খেতে পছন্দ করে। আজকে এই দুধপুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম 1 কাপ কোরানো নারকেল। এরপর দিয়ে দিলাম গুড়। গুড় এবং নারকেল নেড়েচেড়ে একটা পুর তৈরি করে নিব। এখানে আমার পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পুরটাকে তুলে নেব। আপনারা কিন্তু চাইলে এই পিঠাটা চিনি দিয়েও তৈরি করতে পারেন। পুরটা আমি তুলে নিয়েছি। এরপর একই প্যানে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পানি। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন পানিটা ভালোভাবে জাল করে নেব। পানিটা ভালোভাবে ফুটে উঠলে এরপর এখানে আমি দিয়ে দিব শুকনো চালের গুঁড়া। আমি এখানে যে কাপ দিয়ে পানি নিয়েছি ওই কাপেরই 1.5 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়াটা দিয়ে এখন পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। আপনাদের কিন্তু পানিটা কম বেশি লাগতে পারে। এখানে আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডোটাকে ভালোভাবে মথে নেব। ডোটা যত ভালোভাবে মথে নেওয়া যাবে পিঠাটাও কিন্তু তৈরি করার সময় ততটাই বেশি সুন্দর হবে। এখানে আমি ডোটা একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিয়েছি। এরপর এখান থেকে অল্প একটু ডো নিয়ে আবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আগে একটু ডোটা গোল করে নিব। এরপর ডোটা গোল করে নিয়ে ডোর উপরে চালের গুঁড়া ছিটিয়ে একটা পাতলা রুটি বেলে নিব। আর বাকি ডোটুকু আমি আবারও ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিলে ডোটা আর শক্ত হবে না, একদম মসৃণই থাকবে। এরকম পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এরপর এরকম একটা ছোট মুখা নিয়েছি। মুখা দিয়ে এখন গোল গোল করে কেটে নিব। আপনারা যে কোনো মুখা দিয়ে এই কাজটা করে নিতে পারেন। আমি এরকম গোল করে কেটে নিয়েছি। এখন আমি একটা করে গোল রুটি নিয়ে নিব আর ভিতরে নারকেলের পুর দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। এখন ভিতরে নারকেলের পুর দিয়ে সাইডের অংশ হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিলেই একটা পিঠা তৈরি হয়ে গেল। আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি। এখন একইভাবে আমি আপনাদের আরো একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটা ছোট রুটি নিয়েছি। এরপর নারকেলের পুর দিয়ে দিব, দিয়ে সাইডের অংশ লাগিয়ে দিলেই পিঠাটা তৈরি হয়ে গেল। একইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব। একইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলোকে রান্না করার পালা। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম 1 লিটার গরুর দুধ। এরপর দিয়ে দিব 3টা এলাচ, ফ্লেভারের জন্য 3টা এলাচ দিয়েছি, সাদা এলাচ। এরপর দিয়ে দিব গুড়। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ওই পরিমাণে গুড় দিবেন। এছাড়া চিনি দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। এখন নেড়ে চেড়ে দুধটা ভালোভাবে জাল করে নেব। এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলেও এর টেস্ট আরো ভালো আসে খেতে। আপনারা লবণটা পছন্দ না করলে নাও দিতে পারেন। এরপর দুধটা ভালোভাবে ফুটে উঠেছে। দুধ ফুটে উঠলে এরপর দিয়ে দিব বানিয়ে রাখা পুলি পিঠাগুলো। পিঠাগুলো দিয়ে এখন ঢেকে দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নেব। ঢেকে দেব, দিয়ে একটু পর পর ঢাকনা তুললে আলতো হাতে পিঠাগুলোকে নেড়ে দিব। পিঠাগুলো কিন্তু জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। আলতো হাতে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে পিঠাগুলোকে 12 মিনিট রান্না করে নেব। 12 মিনিট রান্না করার পর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন পিঠাগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন পিঠাগুলো পরিবেশনের পালা। পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি একটা পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। ভিতরে নারকেলের পুরে ভরপুর, কামড় দিলে দাঁতে নারকেল বেজে আসে, খেতে অসম্ভব ভালো লাগে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।